ঘুরতে চলে আসলাম পনেতি নানি জমিদার বাড়ি। আজকে পুরা জমিদার বাড়িটা আপনাদেরকে ঘুরাইয়ে দেখাবো। আসসালামু আলাইকুম বিয়াস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো পনেতি নানি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি আমাদের শেরপুর নারায়ণপুরে অবস্থিত। আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে এই জমিদার বাড়িতে আসতে, তো কাছাকাছি আমি চলে আসছি। জমিদার বাড়ির গেটের সামনে বিশাল বড় একটি পানির ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি থেকে পুরা শেরপুর শহরে পানি সাপ্লাই করা হয়। এই হলো পনেতি নানি জমিদার বাড়ি। জমিদার বাড়িটি অনেক সুন্দর। এই জমিদার বাড়িটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এই বাড়িটা নির্মাণ করেছে জমিদার জ্ঞানন্দন মোহন চৌধুরী এবং সত্যেন্দ্র মোহন চৌধুরী, যা এখনো জমিদারি আমলের সাক্ষ্য বহন করছে। এই জমিদার বাড়িটি পর্যটকদের কাছে দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই স্থাপত্য নিদর্শনটি এখনো প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষণ করা হয়নি। আমার ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে আসছি এই জমিদার বাড়িতে। আমার সাথে আসছে আমার ফ্রেন্ড, আমার ওয়াইফ, আমার ছোট্ট মেয়ে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি। এই জমিদার বাড়িতে বিভিন্ন রকমের ফলমূলের গাছ আছে। সামনে যে প্রাসাদটা দেখতেছেন, এই প্রাসাদে জমিদারের ওয়াইফ এবং জমিদাররা বসবাস করতেন। এইখানে সাইনবোর্ড দিয়ে দিছে এখানে বিষাক্ত সাপ আছে। এইখানে বলতে এই সামনের জায়গাটা অনেক ভালো এবং কি পরিষ্কার, কিন্তু পিছন সাইডটা হলো জঙ্গলে ভরা। তার জন্যই সতর্কবাণী দিয়ে দিছে যে ওইখানে বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে। আমার মেয়ে পুরাটা ঘুরে ঘুরে দেখতেছে। আমার মেয়ে ঘুরতে খুবই পছন্দ করে, সে তার মতোই পুরাটা ঘুরে ঘুরে সে দেখতেছে। এই জমিদার বাড়ির পিছন সাইডটা আপনাদেরকে দেখাবো। এই যে এটাই হলো পিছন সাইড, যেটা হলো বিপজ্জনক জায়গা। এইখান পিছন সাইডে অনেক জঙ্গল, বিষাক্ত সাপ বিচ্ছু থাকার আশঙ্কা সবচেয়ে বেশি। এই পিছন সাইডটা অবশ্যই কেউ আসবেন না। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন।